আপনার কিছু বলার আছে, বলবেন? বলেন চাচা, বলেন চাচা। চাচা আমাদের কাছে একটু কিছু বলেন চাচা। দর্শক, পুরুষ যখন কাঁদে তখন আপনারা নিশ্চয় জানেন সেই কান্নার যে গভীরতা, সেই কান্নার যে উপলব্ধিবোধ, সেটি সমগ্র মহাবিশ্বকে একদম প্রলয়ঙ্কার ঘূর্ণিঝড়ের মাঝে একদম বিস্তরণ করে দেয়। ঠিক আসলেই তেমন, যে উনি কিন্তু অশ্রুসিক্ত হচ্ছেন, ওনার ভিতরে কিন্তু অগ্নিঝড় বইছে, তবুও কিছু বলছেন না, তবুও নেই কোনো অভিযোগ। এই সামান্য ছোলা দিয়েই তিনি এই ইফতারি সারবেন আর অশ্রুসিক্ত হচ্ছেন। আমরাও বলবো যে আসলে মানুষের জীবন বড় বৈচিত্র্যময়। এর ভিতরে কি চাচা? ইফতারি? রোজা আছেন? শুধু ছোলা? এর ভিতরে কি কি আছে? এইগুলা দিয়ে ইফতারি করবেন? থাকেন কোথায়? পরিবারে কে কে আছে? এই রাস্তাঘাটেই থাকেন? সন্তানরা কই থাকে? বাইরে থাকে। খোঁজ খবর নেয় না? নেয়। তো এই রাস্তায় থাকেন কেন? হ্যাঁ, এই যে সারাদিন কষ্ট করে এই সামান্য ছোলা দিয়ে ইফতারি করবেন? হ্যাঁ, চায়া নিবেন? আচ্ছা, ও আপনি প্রতিবন্ধী? আচ্ছা, এই বয়সে এইভাবে কষ্ট করেন, খারাপ লাগে না? দর্শক, পড়ন্ত বিকাল, সূর্য একদম পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আর ঠিক এই মুহূর্তে আমরা এই অসহায় মানুষটিকে খুঁজে পেয়েছি। দেখছিলাম তিনি সামান্য কিছু খাবারের জন্য, অর্থাৎ ইফতারি করার জন্য সারাদিন অভুক্ত থেকে, অর্থাৎ রোজা থেকে তিনি এই সামান্য যে ছোলা, সেটি একটি দোকান থেকে তিনি হাত পেতে বা চেয়ে নিয়ে এসেছেন এবং তিনি তড়িৎ গতিতে সেখান থেকে চলে যাচ্ছিলেন এবং সেই মুহূর্তেই আমরা ওনাকে পেয়েছি এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করছি এবং নিশ্চয় অশ্রুসিক্ত হচ্ছেন মানুষটি। আসলেই হৃদয় বিদারক। এমনও শত সহস্র মানুষ এভাবেই নীরবে কাঁদে। অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে মৌলিক যে অধিকারগুলো রয়েছে একজন মানুষ হিসেবে, সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলো রাস্তায় নীরবে জীবনযাপন করে এবং কষ্টে কেটে যায় তাদের দিন, তবুও যেন অভিযোগ অনুযোগ নেই তাদের। তিনি তার আজকের যে রোজা, সেই রোজা, পবিত্র রোজা তিনি পালন করছেন এবং তিনি এটির মধ্য দিয়ে এই সামান্য ছোলা দিয়েই তিনি কিন্তু এই রোজা পালন করবেন। তো এই যে মানুষের জীবন এবং মানুষের যে চিরচারিত যে জীবনধারা, ব্যক্তিভেদে, মানুষভেদে, সমাজভেদে যে ভিন্ন রকম, সেটি কিন্তু আমাদেরকে মানবিকতার জায়গা থেকে মাঝে মাঝে নাড়া দিয়ে যায় এবং আমাদের যে সমাজে ধনী, গরিব, উচ্চবিত্ত, নিম্নবিত্ত যে শ্রেণী, সেই শ্রেণীর কথাও যেন বারে বারে আমাদেরকে মনে করিয়ে দিয়ে যায়। কিন্তু এই রোজা এবং এই যে মানুষের সমাজ, সেটি সাম্যের সমাজ হোক, সাম্যের সমাজের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, কোনো মানুষ দুঃখী না হোক, আমরা সেই প্রত্যাশা করি।